নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের একজন ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের একজন সদস্য। প্রিয় দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশের ক্রিকেট তারকা নাজমুল হোসেন শান্তর ব্যক্তিগত জীবন ও ক্রিকেট জীবনের গল্প। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের এই ক্রিকেট তারকার পূর্ণ নাম নাজমুল হোসেন শান্ত, তার ডাক নাম শান্ত। 1998 সালে 25 আগস্ট বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা। নাজমুল হোসেন শান্ত উচ্চতায় 5 ফুট 9 ইঞ্চি। তার বাবার নাম জাহাঙ্গীর আলম রতন। তিনি বিয়ে করেন সাবরিন সুলতানা রত্নাকে। বিয়ের আগে তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশি প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেটার। দলে তিনি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ভূমিকা পালন করে থাকেন, তবে মাঝে মাঝে ডানহাতি ফাস্ট বোলার হিসেবেও দেখা যায় বাংলাদেশের এই ক্রিকেট তারকাকে। 2017 সালে 20 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে বাংলাদেশি এই ক্রিকেট তারকার, এবং তার পরের বছর 2018 সালে 20 সেপ্টেম্বর বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলে অভিষেক ঘটে বাংলাদেশ ক্রিকেটের এই তারকার। তার প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, এবং তার পরের বছর 18 সেপ্টেম্বর 2019 সালে বাংলাদেশ আন্তর্জাতিক টি-20 দলে অভিষেক ঘটে এই তারকার। তার প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। নাজমুল হোসেন শান্ত জাতীয় দল ছাড়াও খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট, ঘরোয়া লীগ খেলেছেন, বিপিএল ও বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলো। নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-20 ক্রিকেট সহ এখন পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি। এখনও খেলে যাচ্ছেন জাতীয় দল সহ নিয়মিতভাবে ঘরোয়া লীগ ও বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোতে। বাংলাদেশ ক্রিকেটের এই তারকার ছোট্ট ক্যারিয়ারে আছে বেশ কিছু রেকর্ড। 2017 এবং 2018 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে নাজমুল হোসেন শান্ত এবং মিজানুর রহমান ব্যাটিং করতে গিয়ে উদ্বোধনী জুটিতে 341 রানের এক অসাধারণ রেকর্ড করেন। 2017 এবং 2018 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 16 ম্যাচে 749 রান নিয়ে শান্ত ছিলেন টুর্নামেন্ট সেরা রান সংগ্রহকারী। নাজমুল হোসেন শান্ত 2019 সালে নভেম্বর মাসে 2019 এএফসি উদীয়মান দল এশিয়া কাপ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হন। একই মাসে পরবর্তীতে 2019 সালে দক্ষিণ এশীয় গেমস পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হন, এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে উক্ত প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো বাংলাদেশি ক্রিকেটার নাজমুল হোসেনের ব্যক্তিগত জীবন ও ক্রিকেট জীবনের কাহিনী শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশি এই ক্রিকেট তারকার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক নাজমুল হোসেন শান্ত, এগিয়ে যাক তার ক্রিকেট ক্যারিয়ার। নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স দিয়ে এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনি ও আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।